লওয়া যায় না। মায়ের মায়ের পরে স্যালারি বলেছে, বলা মায়ের কাছে পালা থাকবো। ব্যথা পাইতেছে। এই খবরদার, হাতে খামচে দিব। হ্যাঁ, বাচ্চা কিন্তু অনেক খতরনাক। খতরনাক। এই দেখছো দাঁত, দেখছো দাঁত, দেখছো দাঁত, দেখো দাঁত, দেখো দেখছো। ছাতা রাখো। এদিকে এদিকে তানহা, এদিকে যা, ওই ছাওয়ার মধ্যে যা। খারাপ আওয়াজ দেয়নি আইরা রোদ। শোনো তুমি। আরেকটা কো। কালোটা কই? কালোটা কে নিয়ে গেছে? কই? লাকড়ির মধ্যে। আস্তে ধর, আস্তে ধর। একটা নে, যে কালারটা সুন্দর ওইটা নে। দুটা না স্কিলিগা? হ্যাঁ হ্যাঁ, দুইটা নিচে একটা থাকবো না, একটা একটু খাঁচার মধ্যে দুইটা পালতে পারবি না? বড় খাঁচা লাগবে। বড় খাসা নাই তো। তুমি মনে নিয়ে পাল, সামনে মিলে যাও। আদর করে। দেখ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। গ্রামের শেষ ভিডিও, আজকে শেষ দিন আমাদের জন্য। তো বাবার বাড়িতে এক সকাল ছিলাম, দুপুরবেলা বড় বোনের বাড়িতে চলে এসেছি। যদিও দুপুরের আগে আগে এসেছিলাম, এসে অনেক ধরনের ভর্তা বানিয়েছি। গতকাল রাতেই দুলাভাই ফোন করে বলেছিল, তুমি যে ঢাকা চলে যাচ্ছ, আমাদেরকে ভর্তা বানিয়ে না খাওয়ায়ে তুমি এক পাও যেতে পারবে না। তো বলেছিলাম আসবো না। সকালে আবারও ফোন করে বলল, তো মুখের উপর আর না করতে পারি নাই। সকালবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে এসেছিলাম বড়াপুর বাড়ি। কয়েক ধরনের ভর্তা বানিয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকে আমার দুই সংসারের গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম গল্প শেষ, গ্রামের ভিডিও। তো ওই পর্যন্তই গ্রামের ভিডিওটা ছিল। গ্রামের শেষ দিন, শেষ মুহূর্ত খুব ভালোভাবেই কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরা ঢাকা খুব ভালোভাবে পৌঁছিয়েছি। তবে বাসায় ঢোকার পর ঘরের অবস্থা দেখে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল, বিশ্বাস করুন যেদিকেই তাকাই সেদিকেই শুধু কাজ আর কাজ। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি, এত কাজ দেখে এতগুলো কাজ আমি কিভাবে করব। আমার মনে হয় কি আমি চিৎকার করে কান্না করি, এত কাজ দেখে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। আমার দুই সংসারের গল্প, আর দুই সংসারের গল্প মানেই দায়িত্ব। প্রথম দায়িত্ব তো শেষ, এখন নিজের সংসারের দায়িত্ব পালন করার পালা। তবে এই দায়িত্বের মায়াজালে আবদ্ধ হয়েছে সেই বহু বছর আগেই। তো যাই হোক, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু কাজ আর কাজ আর ধুলোয় মাখামাখি। বারান্দার অবস্থা তো বেহাল। সর্বপ্রথম বাসায় ঢুকে আগে গাছে পানি দিয়ে নিলাম, মরা পাতাগুলো ফেলে দিলাম। আস্তে আস্তে পরিষ্কার করব, যেহেতু অনেক কাজ জমা। আর প্রায় 25 দিনের মতো আমি বাসায় ছিলাম না, গ্রামে ছিলাম। মাত্র 3-4 দিন ঘরে না থাকলেই ধুলোবালিতে যে অবস্থা হয়, আর যেখানে 25 দিন ছিলাম না। তো জানালা খোলা থাকার কারণে আমার পছন্দের ঘড়িটা বাতাসে পড়ে ভেঙে গিয়েছে। ঘড়িটা ভেঙেছে ঠিকই, কিন্তু কাঁটাগুলো এখনও সচল আছে, টাইম দেখা যায়। এখনও ফেলে দেই নাই, যেহেতু ঘড়ির টাইমটা আমার অনেক বেশি প্রয়োজনীয়। কারণ আমি প্রত্যেকটা সময় ঘড়ির দিকে তাকাই, যত কাজই করি না কেন একটু একটু সময় আমি ঘড়িটা তাকিয়ে দেখি যে কয়টা বাজে, কতটুকু সময় হলো। তো ঘড়িটা এখনও ফেলে দেই নাই, ওটা আছে ওটার মতোই। ফ্যানের যে অবস্থা, ভাবলাম যেহেতু কাজ করতেই হবে, সর্বপ্রথম শুরুটা না হয় ফ্যান দিয়েই করি।
মুস্তাকিমের বাবা আমাদেরকে আনার আগে রান্না করে গিয়েছেন। ভাত রান্না করেছেন আর ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছেন। গ্রাম থেকে আসার সময় বড় আপু বাচ্চাদের জন্য কিছু বিরিয়ানি দিয়েছিল, সেটাই গরম করব আর রান্না তো করেই রেখে গিয়েছেন। মুস্তাকিমের বাবা সব সময় আমাদেরকে আনার আগে রান্না করে তারপর বাসা থেকে বের হন। তো আমরা যাত্রাবাড়িতে বাস থেকে নামার পর দেখি মুস্তাকিমের বাবা দাঁড়িয়ে আছে। সেখানে আমরা একটা রেস্টুরেন্টে নাস্তা করলাম, সকালের নাস্তা। তারপরে বাসায় আসতে আসতে আমাদের অনেকটা সময় লেগেছে। আর যেহেতু রান্না করা আছে, ঝামেলা নাই, এখন একটু খেয়ে ধীরে সুস্থে তারপর সংসারের কাজগুলো করব। অনেকটা দিন, অনেকটা সময় যেহেতু বাবার বাড়িতে ছিলাম, এখন নিজের সংসারে ফিরেছি। কিছুদিন একটু খারাপ লাগবে, যেহেতু সবাই একসাথে ছিলাম, সময়টা অনেক সুন্দর পার হয়েছে। এখন ঘরের কাজগুলো করতেও তেমন একটা ভালো লাগবে না, অলসতা আসবে। কিন্তু কিছু করার নাই, ঘরে অনেক অনেক কাজ জমা, এই কাজগুলো তো আমাকেই করতে হবে। এলোমেলো সংসারটা তো আবারও গুছিয়ে নিতে হবে, সেই পুরনো সংসারটা, পুরনো ফার্নিচার, পুরনো সব কিছু শুধু নতুন করে গোছাতে হবে, এই আর কি। তো আমি আমার কাজে নেমে পড়লাম। বাচ্চারাও খাওয়া দাওয়া করে ফেলেছে। অনেক দিন বাচ্চাদের স্কুলে গ্যাপ গিয়েছে, অনেক লেখাপড়া নষ্ট হয়েছে। এখন আর কোনো সময় অবহেলা করা হবে না। বাচ্চাদেরকে নিয়ে, নিজের সংসারকে নিয়ে সব কিছুর দিকেই নজর দিতে হবে। বিছানার চাদরটা পাল্টে নতুন একটা চাদর বিছিয়ে নিলাম। বালিশের কভারগুলো পাল্টে নেব। এক গাঁথা কাপড় জমা হয়েছে, 2টা বিছানার চাদর, সেই সাথে মুস্তাকিমের বাবার কাপড় চোপড়, অনেক কিছু। কি যে এক অবস্থা, নিজেকে একটা মানসিক রোগীর মতো মনে হচ্ছে। বেশি কাজ দেখলে আমার অনেক বেশি পাগল পাগল মনে হয়, সব কিছু এলোমেলো লাগে। যদিও কাজগুলো আস্তে আস্তে করি, ধীরে সুস্থে করি, সময় নিয়ে করি, তারপরেও না মনে হয় কি যে আল্লাহ, এই কাজগুলো কখন করব, কতক্ষণে শেষ করব, না শেষ করা পর্যন্ত একটা শান্তি লাগে না। আজ থেকে সেই পুরনো রুটিন শুরু। সেই থালাবাটি মাজো, রান্না বাড়া করো, ঘর গুছাও, বাচ্চাদের পিছনে ছোটাছুটি করো। তারপরও বলবো এর মধ্যে অন্যরকম একটা শান্তি আছে। যত জায়গায় থাকেন, যত জায়গায় যান, যত আরাম আয়েশই করেন না কেন, নিজের সংসারে যে একটা শান্তি, এই শান্তিটা আর কোথাও পাবেন না। হ্যাঁ, সারাদিন কাজ করি, গাধার মতো খাটি, দিন শেষে যতটুকু সময় নিজেকে দিতে পারি, যতটুকু সময় আরাম করতে পারি, বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারি, হাজব্যান্ডের সাথে ভালো মুহূর্তগুলো কাটাতে পারি, ওই পাওয়াটাই আমার কাছে মনে হয় সবচেয়েতে বেশি পাওয়া। আমি নারী, আমি মনে করি আমি নারী হিসেবেই সুন্দর। আমি কেন পুরুষদের অনুকরণ করতে যাব? কঠোর পরিশ্রম পুরুষদের সৌন্দর্য, তার বিপরীতে কোমলতা নারীদের সৌন্দর্য। আপনি নারী, শাড়িতে আপনি বেশি সুন্দর, শার্টে নয়। আপনি বাড়িতেই বেশি সুন্দর, বাজারে নয়। ওমেন বলতে কী বা আসে যায়, আপনি তো নারীই। দুর্বলতা আপনার প্রকৃত সৌন্দর্য। দিন শেষে নারীকে আগলে রাখে এমন একজন পুরুষই নারীর পছন্দ। গ্রাম থেকে এসে পুরো একটা দিন আমি অনেক কাজ করেছিলাম। আর ভিডিও করে কাজ করলে জানেনই তো কাজের কতটা বরকত পাওয়া যায়। তো সবগুলো কাজ ক্যামেরা বন্দি করা সম্ভব হয় নাই। রান্নাঘর, রুম এগুলো পরিষ্কার করা, সেই সাথে ধোয়া মোছা, বহুত কাজ। এত কাজের মাঝেও কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি শেয়ার না করতাম, ক্যামেরা বন্দি না করতাম, তাহলে 4 ঘন্টার কাজ আমার 2 ঘন্টায় হয়ে যেত। আপনারা হয়তো বলবেন, তাহলে ভিডিও করার কি দরকার? ইউটিউব আমার কাছে পেশা মনে হয় না, আমার কাছে মনে হয় এটা আমার নেশা। সংসার ধর্ম পালন করার পর যতটুকু সময় থাকে, তারপর সেই সময়টুকু আমি ইউটিউবে কাজে লাগাই। যখন ইউটিউব ছিল না, তখন কিন্তু বাসায় ভালো লাগতো না, কাজকর্ম শেষ করে চলে যেতাম কোনো আত্মীয়ের বাসায়।
গল্প সল্প করতাম, তারপর রাতে বাসায় আসতাম। ইউটিউব হওয়ার পর আমি কোথাও যাই না, বাসায় থাকি। যতক্ষণ সময় পাই ইউটিউবে দেই। একটা জিনিস ভালো হয়েছে, কারো কাছে যেতে হয় না, একাকিত্ব লাগে না, ইউটিউবে সময়টা পার হয়ে যায়। যাই হোক, ফ্যান পরিষ্কার করার পর পুরো ঘর, রান্নাঘর সব কিছু আমি ঝেড়ে নিয়েছি। তারপরে পুরো ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেব। রান্নাঘরের অনেক কাজ করেছি, তবে সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না, সেটা আগামী ভিডিওতে শেয়ার করব। করেছিলাম একদিনে, কিন্তু কাজগুলো আমি 2 ভাগে ভাগ করেছি। একভাবে দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর এত বড় ভিডিও আমারও ভালো লাগে না, আমি জানি আমার অডিয়েন্সেরও ভালো লাগে না। যাই হোক, আমি এখন ঘরটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। সারাটা দিন কাজ করেছিলাম জানেন, একদম রাতে যেয়ে রান্না শেষ করে গোসল করেছিলাম। বাবার বাড়িতে যে 25 দিন যে আরামায়েশ করেছি, সেই 25 দিনের আরামায়েশের মাসুল এই যে এখন নিজের সংসারে এসে দিচ্ছি। তবে যাই বলেন না কেন, এত কষ্ট করে ঘরটা যখন গুছানো শেষ, পরিপাটি হয়েছে, কি যে এক শান্তি লাগছে, মনটাই অন্যরকম একটা শান্তি হয়ে গেছে। পুরো ঘরটা তাকানোর পর, দেখার পর কি যে এক অবস্থা ছিল, শুরুতে তো আপনাদের সাথে শেয়ারই করেছি যে রুমটার কি একটা অবস্থা ছিল। পুরুষ মানুষ দিয়ে কি আর ঘরের কাজ করানো যায় বলেন? সব পুরুষ মানুষ তো আর গুছানো হয় না, কিছু পুরুষ মানুষ আছে যারা খুবই এলোমেলো। তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড 1 নাম্বার, একদম এলোমেলো। আমি ঘরে থাকলেও এলোমেলো, না থাকলেও এলোমেলো। তো ঘরের কাজকর্ম করতে করতে কিন্তু প্রায় 5টা বেজে গিয়েছে, এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই। কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যার নাস্তা করেছিলাম, তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না শেষ করে গোসল করলে আপাতত আমার কাজ শেষ হবে। আসার টাইমে বড় আপু মাছ দিয়েছিল, কাতল মাছ। আজকে সেই মাছ রান্না করব। মা বাড়ি থেকে ডাঁটা কেটে সেই ডাঁটাগুলো দিয়ে দিয়েছিল, সেই ডাঁটা দিয়ে আর হচ্ছে কাতল মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে, কেমন ভিডিও আপনাদের উপহার দিতে পেরেছি, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। তো আজ এখান থেকে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।